একজন সাকিবিয়ানকে খুঁজে পেয়েছি যে ইন্ডিয়ান, আসামে থাকে। বন্ধুরা, একটা এমন ঘটনা ঘটেছে, তোমরা লিটারেলি শুনলে শকড হবে। আমি এই বিষয়টা জানার পরে আমি প্রচন্ড অবাক হয়েছিলাম আর ততোধিক আনন্দ পেয়েছিলাম। আসামের এক ভাই যার নাম রাজীব আহমেদ, সে একটি অফিসিয়াল কাজে চেন্নাইতে যায়। তোমরা নিশ্চয়ই থালাপতি বিজয়কে সবাই চেনো যারা এখন আমার এই ভিডিওটা দেখছো। ইন্ডিয়াস ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার, মানে প্রচুর 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 কোটি 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 ভক্ত তার। থালাপতি বিজয়জির বাড়ির সামনে গিয়ে এই সাকিবিয়ান ভাই এমন একটা বিষয় ঘটিয়েছে যেটা জানার পরে তোমরা অবাক হয়ে যাবে। এই ভাইটি কি করেছে, মাঝখানে থালাপতি বিজয়জির একটা ছবি আর দু সাইডে সাকিব ভাই আর দুটো ছবি, সে এই ছবির এই কাগজটাকে নিয়ে পৌঁছে গেছে কোথায়? থালাপতি বিজয়জির বাড়ির সামনের এলাকায়। এবার সেখানে গিয়ে সে নানান লোককে ধরছে। এবার ধরে সে জিজ্ঞাসা করছে ইনি কে। সবাই বুঝতে পারছেন উনি থালাপতি বিজয়। কৌশালী দিদি, আপনাকে ধন্যবাদ, আপনাকে সেলুট। আপনাকে যে কী ভাষায় ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই। তবু আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাকে আমি ধন্যবাদ দিলাম। অবশ্যই আমার ধন্যবাদটা আপনি গ্রহণ করবেন। কৌশালী দিদি, আপনি কিন্তু প্রমাণ করেছেন আমরা সাকিবিয়ানরা সোশ্যাল মিডিয়ায় একত্রিত হয়ে কাজ করি। কারণ আপনার মতো এত বড় একটা ক্রিয়েটার আমার মতো ছোট ক্রিয়েটারের ভিডিও নিয়ে এত সুন্দরভাবে আলোচনা করেছেন, যেটা দেখার পর আমি কিন্তু অত্যন্ত গর্বিত হয়েছি। দিদি, আমি কিন্তু জানি না শাকিব খানকে নিয়ে ভিডিও বানিয়ে কতজনের মন আমি জয় করতে পেরেছি, কিন্তু হ্যাঁ দিদি, আপনার ভিডিওটা দেখার পর আমার মনে হয়েছে আমি এই মিডিয়া জগতে সফলতা অর্জন করতে পারছি। কারণ আপনার মতো এত বড় একজন ক্রিয়েটার আমার ভিডিও নিয়ে যে আলোচনা করেছেন, সেই জন্য আপনাকে আমি আবার সেলুট জানাই। কৌশালী দিদি, আমি আরও একটা কথা বলি, সাকিবিয়ানদের যে একটা পাওয়ার আছে এই ভিডিওর মাধ্যমে আমি সত্যিই প্রমাণ পেয়ে গেছি। আর হ্যাঁ, এই মুহূর্তে যদি কোনো সাকিবিয়ান ভাই বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখতেছেন, তাহলে আপনাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আপনারা ফেসবুকে যে ভালোবাসাটা আমাকে দিয়েছেন, আপনাদের ভালোবাসায় আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি। আর কৌশলী দিদি, আমি একটা কথা আপনাকে বলি, আপনাদের মতো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের হাত যদি আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের মাথায় থাকে, তাহলে অবশ্যই কিন্তু একদিন আমরাও এগিয়ে যেতে পারবো। আপনাদের সাথে একসাথে বসে হয়তো কথা বলতে পারবো, হয়তো এক কাপ চা খেতে পারবো। তো আজকের এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য দিদি, আপনাকে ধন্যবাদ দেওয়ার। আপনাকে ধন্যবাদ কিভাবে দেব সেই ভাষাটা আমার জানা নাই। শুধুমাত্র এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাকে ভালোবাসাটা আমি দিলাম। একজন ছোট ভাই হিসাবে অবশ্যই আমার ভালোবাসাটি গ্রহণ করবেন।